আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح وبك نستعين يا مستعين. শুরু করছি। প্রথমেই সবাইকে আন্নুহা 5 মিনিট মাদ্রাসা লাইভের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। আরও অনেকেই ধীরে ধীরে যুক্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করে দিই। সময় দেওয়া ছিল 11:30, কিন্তু কারিগরি ত্রুটির কারণে পারছি না, দেরি হয়ে গেল। আসলে এই লকডাউনের সময় যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে আছে, ক্লাসগুলো বন্ধ হয়ে আছে, বিশেষ করে রমজানের পরবর্তী সময়টায় একটা স্বর্ণযুগ যায় মাদ্রাসার। এই সময়টায় শুরুর সময়গুলো, শাওয়াল মাস চলতেছে, আজকে 27 তারিখ। তো মহামারীর কারণে, এই করোনার কারণে সব এবছর একটু এলোমেলো হয়ে আছে, একটু ছন্দপতন ঘটেছে আমাদের এলেম চর্চায়, মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার কারণে। তো এই পরিস্থিতিতে আমাদের কথা চিন্তা করে মাদ্রাসার তালিব ইলম ভাইদের এলেম চর্চা যাতে ব্যাঘাত না ঘটে, যেন এই ছন্দপতন না ঘটে, এই কারণে এই আন্নুহা 5 মিনিট মাদ্রাসা আমাদের জন্য বিভিন্ন উপযোগী বিষয় এবং ফোনের উপর লাইভ দর্শের আয়োজনগুলো করে যাচ্ছেন অনেক বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। তো সেই ধারাবাহিকতায় আমাদের ইলমুল ফারায়েজের উপর আজকের এই লাইভটা অনুষ্ঠিত হচ্ছে, সিরাজি কিতাবকে সামনে রেখে ইনশাল্লাহ। সিরাজি কিতাবটাকে নির্বাচন করার কারণ তো সবাই বুঝছেনই, যে আমাদের দরসে নিজামিতে ইলমুল ফারায়েজ সংক্রান্ত একটা কিতাবই রয়েছে, আগে পরে স্বতন্ত্র কোনো কিতাব নেই। কুতুরি, হেদায়া, আরও বিভিন্ন কিতাবে শেষের অধ্যায়ে কিতাবুল ফারায়েজ থাকে, কিন্তু সেগুলো এই সিরাজের উপর আত্ম করে আর পড়ানো হয় না। বলে সিরাজিতে পড়ে নি অথবা পড়ে ফেলছো, এই ধরনের কথা বলেন হুজুররা। আমার যতটুকু জানা আছে, এগুলো অন্য কোনো কিতাবে ফারায়েজ নিয়ে আলোচনা হয় না। আবার শোনা যাচ্ছে, একটু বললে ভালো হবে। জি, মাউথ কাছে আছে, সমস্যা, আওয়াজ শোনা যাওয়ার কথা। জি, তো এই কারণেই আমাদের বাধ্য হয়ে এই সিরাজি কিতাবটাকেই অবলম্বন করে ইলমুল ফারায়েজকে হল করতে হয়, যেহেতু এই দরসে নিজামিতে একটা কিতাবই রয়েছে, যেটা সরবেকায়া নামক জামাতে পড়ানো হয়, বেফাকের জামাত। তো গত বছর যারা বেফাক পরীক্ষার্থী ছিলেন, ওনারাও পরীক্ষা দিতে পারেন নাই। আবার এই গত বছর যারা কাফিয়া সরজামি পড়েছেন বা মাদানী হিসাবে 4th বর্ষে পড়েছেন, 3য় বর্ষে পড়েছেন, অন্য কোথাও গিয়ে সরবেকায় পড়বেন বা সরবেকার পরীক্ষার্থী আছেন, সবার জন্যই সিরাজি কিতাবটা দরস হওয়াটা একটু দরকারি ছিল। তো এই কারণেই আমাদের খুব গুরুত্ব দিয়ে এই দরসে অংশগ্রহণ করা জরুরি। সিরাজি কিতাবের দরসগুলো এমন, পাঠগুলো এমন যে একটা ছুটে গেলে সামনেরগুলো আমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। কারণ যারা পড়েছেন তারা তো জানেনই যে এখানে বিভিন্ন স্টেপে পড়া হয়। যেমন শুরুতে আসবে কিতাবে বিভিন্ন হালাত আছে, ছেলের হালাত আছে, ছেলের তো আছে, বাবার হালত আছে, মায়ের হালত আছে, ছেলের, মেয়ের, বিনতের অনেক প্রকার আছে, আপন বোন, সৎ বোন, সবার হালত ভিন্ন ভিন্ন, দাদা দাদির হালত আছে। তো যখন আমরা কোনো একটা অঙ্ক করতে যাব, তো আমাদের এই হালাতগুলো যদি মুখস্থ না থাকে, যে যেমন একটা অঙ্ক আসলো, একটা মাসলা আসলো এমন যে একজন লোক মারা গেছে, তার মা আছে, ছেলে আছে, দাদা আছে, তো এই অঙ্কটা আপনি কীভাবে করবেন? তো মাকে একটা অঙ্ক দিলেন, ছেলেকেও দিলেন, দাদাকে দিবেন কি না,
ঠিক আছে? তো এটা যদি আমরা দাদার হালতটা না জানি, যে দাদা ছেলের কারণে দাদা মাহরুম হয়ে যায়, এই জিনিসটা যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা দাদাকে একটা অঙ্ক দিয়ে দিতে পারি, অথচ দাদা এই ক্ষেত্রে কোনো মিরাজ পাবে না, ছেলে থাকলে দাদা মাহরুম হয়ে যায়। এই এই কমন কমন বিষয়গুলো আমাদের আগে হল করে নিতে হবে, তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। তো এই কারণেই বলছিলাম যে যে দরসগুলো খুব মনোযোগের সাথে, অল্প সময় হবে, আজকে একটু দেরি হয়ে গেছে যুক্ত হতে হতে। ইনশাল্লাহ সামনে থেকেই 2-3 মিনিট আগে যুক্ত হওয়ার চেষ্টা করব সবাই। সপ্তাহে 3 দিন, তো একটু রেডি থাকবেন দয়া করে ইনশাল্লাহ। আসলে অনেকে যুক্ত হচ্ছেন। সময় বেশি নেওয়া যাবে না, আজকে প্রথম দিন, আরও সন্ধ্যায় অনেকের দরস আছে। তো আমরা একটা হিসাব করতে পারি যে আজকে শাওয়ালের মেবি 26-27 তারিখ হবে। তো সামনে জিলকদ মাস, আর জিলহজের 10 তারিখ পর্যন্ত যদি ধরি আমরা, তাহলে প্রায় 45 দিনের মতো পাচ্ছি আমরা। তাহলে 6-7 42, 42 দিন ধরে নেই, তাহলে 6 সপ্তাহ। 6 সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে 3 দিন করে দরস হলে 3-6-18, আমরা 20টা ধরে রাখতে পারি। 20টা ক্লাস ইনশাল্লাহ কোরবানির আগ পর্যন্ত, যেহেতু মাদ্রাসাগুলো খুলছে না, তো 20টা দরস আমরা টার্গেট করে রাখতে পারি সিরাজির জন্য। 20টা দরসের মধ্যে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সিরাজি দরজকে উপলক্ষ করে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন প্রথম হলো আপনাদের উপস্থিত থাকতে হবে, আপনার না থাকলে কে পড়বে? প্রথম হলো দরজ মিস না দেওয়া, যেটা আগেই বললাম যে এই সিরাজির দরজগুলো এমন যে একটা মিস হয়ে গেলে পরেরগুলো বুঝতে কষ্ট হয়ে যাবে। বিশেষ করে আহওয়ালগুলো সামনে আসবে, সিরাজের প্রত্যেকটা পার্টেই আপনি কোনোটাকেই খাটো করতে পারবেন না, সবগুলোই একটা আটটার সাথে মুত্তাসিল থাকে। তো সেই হিসাবে দরজগুলো মিস দেওয়া যাবে না। যারা লাইভে যুক্ত হতে পারেন, এই সময়টা তো ফ্রি টাইম থাকে, সবাই যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা হওয়ার কথা না। যদি কেউ এখন তো যুক্ত হতে না পারেন, যারা সিরাজি পড়তে আগ্রহী, ইলমুল ফারাইজ হল করতে আগ্রহী, ইনশাল্লাহ আপনারা সময় মতো উপস্থিত থাকবেন। আর একান্ত ব্যস্ততার কারণে যুক্ত হতে না পারলে পরবর্তীতে ইনশাল্লাহ ইয়া থাকবে। তো সবাই দরজগুলো বুঝে নিয়ে পরে। আরেকটা হলো কিতাব থাকতে হবে, ছোট কিতাব। তো যদি হার্ড কপি জোগাড় করতে পারেন, এরকম হার্ড কপি থাকলেই ভালো, কারণ মোবাইলে তো লাইভে ধরবেন, তো এখানে মোবাইলের পিডিএফ থাকলে পিডিএফ ধরবেন, এটা ধরবেন, এটা সমস্যা হতে পারে। আলাদা হার্ড কপি থাকলে ভালো হবে। আর যদি কারো অন্য একটা অ্যান্ড্রয়েড থাকে আশেপাশে, সেটাতে পিডিএফটা অন করে লাইভে অন থাকলেন, যুক্ত থাকলেন, ফায়দা হবে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হলো খাতা কলম থাকতে হবে। খাতা কলম থাকলে দর্শের মতোই খাতা কলম এটা জরুরি, কারণ অনেক অঙ্ক করতে দেওয়া হবে যে একজন মারা গেছেন, তার এমুক অমুক আছে, এটা অঙ্কটা আপনার করে দেখান আপনাদের তামরিনের জন্য, করে আমাকে একটু শোনাবেন, আপনারা লিখে দিবেন যে এই ফলাফল এসেছে। তাহলে আমার বুঝতে সুবিধা হয়ে যায় যে শ্রোতারা বুঝতে পারতেছেন। আরেকটা জিনিস হলো ক্যালকুলেটর লাগবে। তো ক্যালকুলেটর এভাবেই পুরান ধাঁচের অঙ্কগুলো করতে এতটা না লাগলেও, যখন আমরা ক্যালকুলেটর আধুনিক পদ্ধতিতে আমরা আমাদের ওই ঘোষণায় বলেছিলাম যে আধুনিক উপায়ে অঙ্ক শেখানো হবে ইনশাল্লাহ, তো সেটার জন্য ক্যালকুলেটরটা লাগবে। তো ক্যালকুলেটর আলাদা জোগাড় করতে পারলে ভালো, নাহলে ছোটো বাটন মোবাইল আছে, বা আরেকটা মোবাইল রাখতে পারেন পাশে, সেটাতেও কাজ চলে যাবে ইনশাল্লাহ। ভাই গান দিচ্ছি না তো ভাই। তো তো এই অবস্থা। তো যেগুলো বললাম, যে সময় মতো উপস্থিত থাকা, একটা কিতাবের ব্যবস্থা করা, যদি পিডিএফ হয় তাহলে আরেকটা মোবাইলের ব্যবস্থা করা, আর ক্যালকুলেটর
আর খাতা কলম, ইনশাল্লাহ এগুলো খুব জরুরি বিষয় দর্সে ইলমুল ফারাইজের জন্য। সেগুলো নিয়ে আমরা প্রতিদিন 11:30 শনি সম্বত এই 3 দিন সময় মতো উপস্থিত থাকবো ইনশাল্লাহ। আমিও আমার প্রস্তুতি নিয়েছি, কিতাব আছে, পরে ক্যালকুলেটর আছে, আপনাদের জন্য একটা বোর্ডের ব্যবস্থাও করা হয়েছে আলহামদুলিল্লাহ। বোর্ডটা দেখাই। তো বোর্ডের মাধ্যমে আমাদের অঙ্কগুলো আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ, কীভাবে কি হয় অঙ্কগুলো আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এবার মূল বিষয় আলোচনা শুরু করা যাক ইনশাল্লাহ, অনেকেই যুক্ত আছেন। ইলমুল ফারায়েজ জিনিসটা কি, তো শুরুর কথা সবাই জানেন, তবু আলোচনার সুবিধার্থে আমরা শুরু থেকে শুরু করি ইনশাল্লাহ। ফিকহের অন্যান্য যেই শাখাগুলো রয়েছে, তাহারাত বলেন, সালাত বলেন, মুআমালা বলেন, এগুলো হলো জীবনের মানুষের যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ তার জীবন আচরণ মানে কীরকম হবে, কী সমস্যায় কীরকম সমাধান, সেটা ইসলাম দেয়, সেটা আমরা কিতাব থেকে জানতে পারি। কিন্তু ইলমুল ফারাইজ হলো জীবনের পরবর্তী স্টেপ, মৃত্যু হয়ে যাওয়ার পরে তার সম্পদের কী হবে সেটা নিয়ে আলোচনা হবে। তো বুঝতেই পারতেছেন যে আলাদা একটা জগৎ নিয়ে এই ফোনের আলোচনা, এই ফোনের বিস্তারিত আলোচনা হবে। ইলমুল ফারাইজে মৃত্যুর পরে তার সম্পদের কি হবে। তো অন্যান্য যেই ফুনুনগুলো মানে ইলমুল ফিকহের যে অন্যান্য কিতাবগুলো মানে কুতুবগুলো রয়েছে, তাহারাত বলেন, সালাত বলেন, তারপরে বুয়ু, সেগুলোতে পড়ার সময় দেখবেন যে প্রচুর একতলাফ আছে। আবু হানিফা রহমতুল্লাহ একতলাফ, শাফির একতলাফ, হানাফি রহমতুল্লাহ মানে হানাফি মাযহাবের মধ্যে আবার একতলাফ, শাইখানের একতলাফ আছে, তরফানির একতলাফ আছে, আবার তিনও শাইখের আলাদা জুজি একতলাফও আছে অনেক। ইলমুল ফারাইজটা এমন না। ইলমুল ফারাইজের অধিকাংশ মাসলাই মুস্তামা আলাই, মুত্তাফাক আলাই মাসলা। কারণ হলো যে স্বয়ং আল্লাহ তাআলাই এই পিতা ওয়ারিসদের হকগুলো কোরআন মাজিদে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, কে কতটুকু পাবে, কোন অবস্থায় কতটুকু পাবে। সূরা নিসার 11-12 এবং শেষ আয়াত 176 নম্বর আয়াতে, এই 3 আয়াতে আল্লাহ তাআলা ওয়ারিসদের হকগুলো সুবিন্যস্তভাবে সুবিস্তারে আলোচনা করে দিয়েছে। এই কারণেই লাইনে লাইনে আপনি হানাফি শাফি ইখতিলাফ পাবেন না, সেই হিসেবে কিতাবটা একটু মজারই। এখন সূত্রগুলো একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে ফেলতে হবে, যেই সূত্রগুলো সামনে আসবে বলগুলো। আর বেসিক কিছু ধারণা তো আমাদের সবার আছে, যেমন লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে বাবা মারা গেলে এক ছেলে এক মেয়ে আছে, সম্পদ 3 ভাগ হবে, ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। একটু কিছু ছেড়ে যেতে আরও অনেক বিষয়, আরও অনেক ডিপের বিষয় আছে যেগুলোতে পেস লাগে। যেমন রদ আউল, এই দুটো সিরাজি যারা পড়ছেন, যারা জানেন, একটা ভীতিকর একটা ব্যাপার স্যাপার এখানে থাকে। আউল যে একটা মাসলা করলেন, সম্পদকে 6 ভাগ করলেন, 6 ভাগ করে দেখলেন যে না, 6 ভাগ তো সবাইকে দেওয়া যাচ্ছে না, আরও লোকজন থেকে যাচ্ছে, তখন এই মাসলাটাকে সম্পদকে আরও বড় আকারে ভাগ করতে হয়, সেটা আউল। রদ হলো একটা মাসলা সূত্র অনুযায়ী 6 ভাগ করলেন, 6 ভাগ করার পর দেখা গেল আরও কিছু অংশ রয়ে গেছে, যেগুলো দেওয়ার পরও কিছু রয়ে গেছে, সেগুলোকে আবার অন্যদের মধ্যে দিতে হবে, মানে যারা আছে এদের মধ্যে আবার দিতে হবে। সেখানেও আবার 2 ভাগ, স্বাভাবিক রদ আর একটা হলো স্বামী স্ত্রীর উপর রদ, সেখানেও অনেক একটু আলোচনা আছে, সেগুলো আমরা ভালো করে পড়বো ইনশাল্লাহ। একটু ধারণা দিয়ে রাখলাম আর কি।
একটা বিষয়, সেটা হলো যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, কালিমার পরে নামাজ। নামাজ নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কয় রাকাত নামাজ, কিভাবে, কয় ওয়াক্ত, হুম, সেগুলো উল্লেখ করেননি। স্বাভাবিক বেসিক জিনিসগুলো, নামাজ ফরজ, হ্যাঁ, নামাজের জন্য তহরাত লাগবে, সেগুলো উল্লেখ আছে, কিন্তু বিস্তারিত তাফসিল আলোচনাগুলো আপনি কোরআন শরীফে পাবেন না, সেগুলো সুন্নাহ থেকে পোকায় কারেম ইস্তেমবাদ করেছে। কিন্তু এই ইলমুল ফারায়েজের বিষয়গুলো যে কে কতটুকু পাবে, সেটা এত একটু সেন্সিটিভ বিষয়, একটু স্পর্শকাতর বিষয় বিধায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে এগুলো বলেই দিয়েছেন। খুব খুব কম বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে এত মানে জুজি আহকামগুলো বিস্তারিত আলোচনা করেছেন, সেটার মধ্যে ইলমুল ফারায়েজের এই ভাগগুলো একটা। এটা কারণ হলো যে ফেতনার মূল এই মানুষ মৃত্যুবরণ করার পরে তার সম্পদ নিয়েই বেশি ফেতনা হয় সন্তানদের মধ্যে। কে কতটুকু পাবে না পাবে এটা নিয়ে বহুত গ্যাঞ্জাম ঝামেলা হয়, যেটা সবাই জানেন। বড় ভাই দখল করে থাকে আগের থেকে ব্যবসা, বাপের ব্যবসার সাথে যুক্ত থাকে অনেকেই, পরে বড় ভাই যে ব্যবসার সাথে যুক্ত থাকে সেই ব্যবসা নিজের করে নেয়, পরে যে যেটুকু থাকে সেটুকু অন্য ভাইদের মধ্যে, বোনদের মধ্যে বন্টন করে। এখানে এক ঝামেলা আছে। আরেক ঝামেলা হলো বোনদেরকে না দেওয়া। তো অনেক এগুলো আমরা পরে আলোচনা করব, আমাদের সমাজে কী কী ভুল ত্রুটি হয়। তো যেটা বলতেছিলাম যে ইলমুল ফারায়েজের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, সম্পদ তাকসিমের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। এটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব হয়। এই কারণে আল্লাহ তাআলা এই সাদ্দুজারিয়া হিসাবে স্বয়ং নিজে এগুলো বর্ণনা করে দিয়েছে। স্বামী স্ত্রীর একজন মারা গেলে অপরজন কী পাবে, বাবা মারা গেলে সন্তান কতটুকু পাবে, সন্তানের ছেলে থাকলে কী পাবে, ছেলের সাথে যদি ছেলে একটা মেয়ে থাকে তাহলে কতটুক পাবে, অথবা শুধু মেয়ে থাকলে কতটুক পাবে, একাধিক মেয়ে থাকলে কতটুক পাবে, হ্যাঁ, এরপরে কার কারণে কে বঞ্চিত হবে, এগুলো সামান্য আলোচনা আছে। আমাদের সব আলোচনা এখানে হবে। এই কারণে আল্লাহ তাআলা এই বিষয়গুলো এখানে আলোচনা করে দিয়েছেন। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই আয়াতুল মিরাস, যে তিনটা আমি বলেছিলাম আগে, যে সূরা নিসার 11, 12 এবং 176 নম্বর শেষের আয়াতটা, এই 3 আয়াত আমাদের হল করে নিতে হবে তর্জমা সহ। আমরা যখন পড়েছিলাম তখন আমাদের উস্তাদ ফরিদ আহমেদ, তো এগুলো আগে আমাদের তর্জমা পড়িয়ে দিয়েছিলেন। তো এতে হয়েছে কি, ওই পরবর্তীতে অঙ্ক করার সময় কিতাবের সূত্র তো থাকবেই, বাকি কোরআনের একদম মাসদারে আসলি মাথায় থাকলে এটা আরও বেশি ফায়দাজনক ইনশাল্লাহ। 12টা বেজে গেছে, তো শেষ করে দেবো আজকে, বেশি প্রাথমিক আলোচনা যেহেতু। তো আমরা সোমবারে আবার ইনশাল্লাহ যুক্ত হব। তো পরবর্তী দর্শে ইনশাল্লাহ আমরা কিতাব মাস থাকতেও হবে, কিতাব না থাকলে কিতাব আর খাতা কলম আপাতত এগুলো থাকলে চলবে, ক্যালকুলেটরের কাজ আপাতত নাই, পরে পরে শেষের দিকে আসবে ইনশাল্লাহ। আপাতত খাতা কলমের ব্যবস্থা করে সবাই করবো ইনশাল্লাহ, আর একটা কিতাবের ব্যবস্থা করে ফেলবো। হার্ড কপি হলে ভালো হয়, আর যদি পিডিএফ থাকে তাহলে সেটারও বন্দোবস্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর একটু সময় নেই, আর শেষ কথা বলেই আজকে লাইভ ইনশাল্লাহ শেষ করে দেব। আমরা মূল কিতাব শুরু করার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো। তো 10টা বিষয় আমি লিখেছিলাম, সব একটা করে বলি। প্রথম হলো যেটা বললাম একটু আগে, আয়াতুল মিরাজগুলো হল করা। এটা জরুরি ভাই, একদম মানে এটা জরুরি, কি বলবো, মানে এটা সৌভাগ্য যে এই বিষয়গুলো কোরআন মাজিদে আমরা এত সুস্পষ্টভাবে পেয়ে যাচ্ছি। আবার মুখস্থ রাখে যারা হাফেজ তাদের মুখস্থ আছে, আয়াতগুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ। বেসিক আপনারা তর্জমা পড়ে নেবেন ইনশাল্লাহ, খুব ভালো হবে। দ্বিতীয় হলো লিখে রাখতে পারেন, বা আমি ওই ছবি তুলে রেখেছি, এগুলা আমার এই পোস্টে দিয়ে দেবো, সবাই এখান থেকে দেখে নিতে পারবেন। ইলমুল ফারায়েজের আবিধানিক ও পারিভাষিক অর্থ। ইলমনের অর্থ, ফারায়েজের অর্থ, মিরাসের অর্থ, ওয়ারিসকে, এরপরে মিরাস, হ্যাঁ, লুগাত ইস্তেলাহি অর্থ যা বলতে যা বোঝায় আর কি। 3 নম্বর হলো মৌজু, গরজ
ইলমুল ফারায়েজের মৌজু গরজ এবং সিরাজি কিতাবের সম্পর্কে সামান্য আলোচনা, বেশি আলোচনা পাওয়া যায় না, যেটুক হয় তরজমাতুল মুসান্নিফ সহ ইনশাআল্লাহ আলোচনা করব। চতুর্থ হলো ইলমুল ফারায়েজের ফজিলত কোরআন সুন্নাহ থেকে, সেটা নিয়েও আলোচনা করব। সিরাজি কিতাবের শুরুতেই তাআল্লামুল ফারায়েজ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম, এ ধরনের একটা হাদিস আছে, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। নিসফুল ইলম বলতে কী বোঝায়, এবার এই হাদিসের মান কেমন, সামান্য আলোচনা, এত ঘাবড়ানোর কিছু নাই ইনশাআল্লাহ। 5 নম্বর আলোচনা হলো ইসলামী ফারায়েজের বৈশিষ্ট্য। ইসলামী ফারায়েজের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করব। 6 নম্বর হলো অন্যান্য ধর্মের সাথে ইসলামী ফারায়েজ নীতির, বন্টন নীতির মৌলিক কী কী পার্থক্য রয়েছে, কেন ইসলামী ফারায়েজটা অন্যান্য ধর্মের বন্টন নীতির থেকে শ্রেষ্ঠ, সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 7 নম্বর হলো বাংলাদেশের যে মুসলিম আইন, মানে মুসলিম পারিবারিক আইন রয়েছে, সেটার মধ্যে ফারায়েজ নিয়ে কিছু আলোচনা আছে, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, ইসলামে শরিয়ার সাথে সাংঘর্ষিক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে হলো নাতির মিরাস। পাকিস্তান থেকে, মানে বাংলাদেশ যখন ভাগ হয় তখন পাকিস্তান আমল থেকেই এটাও আমাদের এখানে চলে আসতেছে। পাকিস্তানে ওইটা নিয়ে অনেক তোলপাড়া হয়েছে, মুফতি উসমান হিসাবে ওইটা নিয়ে অনেক একটা মাকালাও আছে ওনার, এটা নিয়ে নাতির মিরাস, নাতির মিরাস নিয়ে, ছেলে না থাকলে নাতি মিরাস পায়, এ ধরনের একটা মাসলা আলোচনা হবে। 8 নম্বর হলো যে ইসলামী ফারায়েজ এবং নারীর অধিকার, সমতা নয়, চাই ইনসাফ, এই আলোচনা একটু বেসিক আলোচনা হবে। যে আমরা দেখাবো যে আমাদের ইসলামে ফারায়েজ বন্টন নীতি, সম্পদ বন্টন নীতির উপর যে আপত্তি আসে, যে ইসলাম নারীকে সবসময় কম দেয় সম্পদ বন্টনে, পুরুষের চেয়ে অর্ধেক দেয়, তো নারীবাদীদের পক্ষ থেকে বিভিন্ন এতরাজ আসে, আপত্তি আসে, সেগুলো আমরা খণ্ডন করবো ইনশাল্লাহ, দেখিয়ে দেবো প্রমাণ, আমরা বাস্তবিকভাবে প্রমাণ করে দেখাবো যে ইসলাম নারীকে ইনসাফের মুআমালা করেছে, তার উপর কোনো জুলুম করে নাই, এটা আমরা সামান্য আলোচনা করবো ইনশাল্লাহ। এটা গেল 8 নম্বর। 9 নম্বর হলো যে আমাদের সম্পদ বন্টন নীতিতে কী কী আমরা ভুল ত্রুটি করে থাকি, যে ভুল ত্রুটিগুলোর কারণে যে দেখা যায় যে বলা হয় ইসলামী ফারায়েজ নীতি অনুযায়ী বন্টন করা হয়েছে, তবুও সমাজে বিশৃঙ্খলা থেকে যায়, অনেক উল্টাপাল্টা হয় সম্পদ বন্টনের ক্ষেত্রে, নারীকে, বোনকে কম দেওয়া হয়, পরে কিছু সম্পদ লুকিয়ে রাখা হয়, এরপরে বাবার ব্যক্তিগত জিনিস, বাবা মারা গেলে বাবার মোবাইল, ঘড়ি, সেগুলো এক ভাই এমনি নিয়ে নেয় বন্টন করার আগে, তো এটা নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ। এরপরে মায়ের গহনাগাটি মেয়ে রেখে দেয়, ছেলেরা গয়নাগাটি দিয়ে কী করবে, এই কথা বলে, এটা এক ধরনের ভুল ত্রুটি, সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। 10 নম্বর হলো যে ইলমুল ফারায়েজে তো আমরা মৃত্যু পরবর্তী সম্পদ বন্টন নিয়ে আলোচনা করব, আর কিতাব শুরু করার আগে সামান্য আলোচনায় আমরা এটা হল করব যে জীবিত অবস্থায় অনেকে সম্পদ বন্টন করে দিতে চান, সমস্ত সম্পদ, বড় লোকেরা এটা করেন যে যে ছেলেরা ঝামেলা করতে পারে মৃত্যুর পরে, আমি বন্টন করে দিই। তো সেক্ষেত্রে ইসলামের মূলনীতি কী, তখন কীভাবে বন্টন করবে, সমান সমান নাকি ইসলামী রাজনীতি অনুযায়ী ছেলেকে কর্তব্য দেবে, মেয়েকে কর্তব্য দেবে, সেটা নিয়েও মানে আলোচনা হবে ইনশাল্লাহ। তো মোট 10টা বিষয়, তো 10টা বিষয়ের লম্বা ফিরিস্তি দেখে ভয় পাওয়ার কিছু নেই, সামান্য সামান্য আলোচনা হবে, পরে আমরা খুব দ্রুতই কিতাব শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো লাইভ শেষ করা যাক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।